বাংলাদেশের ইতিহাসে 2-3 জন জনপ্রিয় নায়িকার মধ্যে পূর্ণিমা একজন, কিন্তু সেই যে বিয়ের পর সিনেমা ছেড়ে দিলেন তারপর তাকে বড় পর্দায় দেখাই যায় না। ছোট পর্দায় কিছু কিছু কাজ করলেও বড় পর্দার মতো জনপ্রিয়তা পাননি। অন্যদিকে তার দর্শকরাও তাকে রূপালী পর্দায় দেখতে হয়ে গেছেন মরিয়া। সব দিক বিবেচনা করে পূর্ণিমা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন ফিরে আসার। আর এই সুখবরটা জানালেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছোটকু আহমেদ। ডিপজলের প্রযোজনায় এই নির্মাতা নির্মাণ করছেন 1 কোটি টাকা শিরোনামের একটি ছবি। এতে পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি। বর্তমানে এই অভিনেত্রী ভারতে অবস্থান করছেন। তার সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি কাজ করতে সম্মত হয়েছেন এবং ফিরে এসে চুক্তিবদ্ধ হবেন বলে জানান ছোটকু আহমেদ। একটি ছোট ছেলে লটারিতে 1 কোটি টাকা পাওয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প। এতে ডিপজল থাকবেন ছেলেটির চাচা আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। ছবির গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন ছোটকু আহমেদ। বর্তমানে সাভারে ছবিটির শুটিং চলছে। এই ছবিতে যদি পূর্ণিমা অভিনয় করেন তাহলে তা হবে দীর্ঘদিন পর বড় পর্দায় তার ফেরা। 2010 সালে এই অভিনেত্রী বিয়ে করে বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন। বড় পর্দার অভিনয় প্রায় ছেড়ে দেন, সংসার নিয়ে মনোযোগী হয়ে যান। 4 বছর পর 2014 সালে মুক্তি পায় অনেক আগে তার কাজ করা সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু ছবিটি। নানা সময় তার বড় পর্দায় ফেরার খবর প্রচার হলেও সংসার সন্তানের কারণে ফেরা হয়নি। দর্শক, মিষ্টি নায়িকা পূর্ণিমার ফেরার খবর আপনি কি খুশি হয়েছেন? হলে শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। আর ঢালিউডের উল্টাপাল্টা মিথ্যা খবরের জন্য নয়, সৎ সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।